Hello viewers, Assalamu alaikum. Welcome ICT Point. This is সুমাক্তা শিমু। আমি তোমাদের আইসিটি ক্লাস দিব। সো আজকে আমরা চ্যাপ্টার 1 এর উপর ক্লাস শুরু করব। সো চ্যাপ্টার 1 এ কি আছে? বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষাপটে। সো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের ফার্স্টে কি আছে? আমাদের ফার্স্টেই হচ্ছে ইনফরমেশনস অর ডাটা। আচ্ছা, উপাত্ত ও তথ্য কী জানো তোমরা? ছোটোবেলা থেকেই উপাত্ত ও তথ্য শব্দগুলো শুনে এসেছো। আপাত দৃষ্টিতে এক মনে হলেও এরা আসলে ভিন্ন শব্দ। তথ্য হলো সন্নিবেশিত উপাত্ত। উপাত্ত বলতে কাঁচা, অসংগঠিত বা অপ্রক্রিয়াকৃত ঘটনাকে বোঝায়। যেমন এলোমেলো কিছু শব্দ বা সংখ্যা বা ছবি যা কোনো অর্থ বহন করে না তাকে উপাত্ত বলা হয়। এক কথায় তথ্য কাকে বলে? যদি উপাত্তগুলোকে ফলাফল লাভের উদ্দেশ্যে প্রক্রিয়াজাত করে এমনভাবে সাজানো হয় যেন তা থেকে নির্দিষ্ট অর্থ পাওয়া যায় তবে তাকে তথ্য বলে। সো আমরা এতক্ষণ অবশ্যই বুঝতে পেরেছি তথ্য এবং উপাত্ত কী। দেখো এখানে তথ্য এবং উপাত্তর কিছু ডিফারেন্স দেওয়া আছে। এটা হচ্ছে তথ্য, উপাত্ত। উপাত্তে কি দেওয়া আছে? অসংগঠিত বর্ণ, চিহ্ন, সংখ্যা যা প্রক্রিয়াকরণে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে, আমি একটু আগে বলেছি। এবং তথ্য হচ্ছে উপাত্তকে প্রক্রিয়া করে যে অর্থবহ অবস্থান পাওয়া যায় তাই। তারপর উপাত্ত হলো ইনপুট অবস্থা আর তথ্য হচ্ছে কি আউটপুট অবস্থা। লাইক ধরো একজন ছাত্রের পরীক্ষা ভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হলো উপাত্ত। সেই নাম্বারগুলো সন্নিবেশিত করে ও মোট নাম্বার হিসেব করে তার যে ফলাফল তৈরি করে সেখান থেকে ক্লাসে তার অবস্থান বোঝা যাবে। তাই ফলাফল বিবরণে আমার তথ্য বলবো। নেক্সট দেখো প্রযুক্তি এবং টেকনোলজি। প্রযুক্তি এবং টেকনোলজিতে দেখা যায় যে প্রযুক্তি শব্দটি এসেছে দুইটি গ্রিক টেকনিক্যাল লগোস থেকে। টেকনিক শব্দের অর্থ হলো ক্রাফট বা শিল্প বা দক্ষতা, আর লগোস হলো ওয়ার্ড বা শব্দ বা জ্ঞান। প্রযুক্তি বলতে বিজ্ঞানীর জ্ঞানকে প্রয়োগে বোঝায়। কোনো বস্তু, যন্ত্রপাতি ইত্যাদি তৈরি বা ব্যবহার কৌশল বা প্রক্রিয়াকে প্রযুক্ত বলে। প্রযুক্তি শক্তি দ্বারা আমরা বৈজ্ঞানিক কৌশলতা বুঝতেও কখনো কখনো কৌশল প্রয়োগ করে বানানো ভৌত যন্ত্র বা ডিভাইস, এমনকি অদ্ভুত যেমন সফটওয়্যার বা অ্যাপ বানানো যায়। সো এখানে কয়েকটি প্রযুক্তি ব্যবহার উদ্দেশ্যের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পরিবহন প্রযুক্তি, উৎপাদন প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি। এই 5টা প্রযুক্তি একটু ভালোভাবে ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিবা। এখানে সিরিয়ালে আমার স্লাইডে আমি দিয়ে দিয়েছি। সো স্লাইডটা দেখে নিবা। তারপর হচ্ছে এখানে ধারাবাহিকভাবে কৌশল হচ্ছে তোমার বর্তমানে আর কি ডিজিটালে কিভাবে হয়। তারপর ডিজিটাল বাংলাদেশে হচ্ছে বলতে ডিজিটাল বাংলাদেশ কি, এটা কীভাবে সার্ভিস ইতিমধ্যে পৌঁছে যায় এগুলো ভালোভাবে দেখে নিবা। তারপর হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট না, বাট তবুও মাঝে মধ্যে সিকিউতে দিয়ে দেয় তোমার এই ধরনের কোশ্চেন যে এটা দেখো, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে কি কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? এখন এটা হচ্ছে কি দেখো, বিশ্বগ্রাম নামটি শুনেই মনে হয় যেন পুরো বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। আচ্ছা, একটি গ্রাম কি কি বৈশিষ্ট্য থাকে যেগুলো থাকলে আমরা পুরো বিশ্বকে কেবল একটি গ্রামের মতো কল্পনা করতে পারবো? বাস্তব জীবনে একটি গ্রামের পরিধি ছোট হবে। এখানে প্রায় সবাই সবাইকে চেনে, সবার খোঁজ খবর হচ্ছে সবাই নেয়। বাট লাইক ধরে শুধু তাই না, বিভিন্ন আচার অনুষ্ঠান পুরো গ্রামবাসী একত্রে উদযাপন করতে পারে। গ্রামে উন্নয়ন, সকলে একযোগে কাজ করে। আমরা যদি কাজে আমাদের পৃথিবীর দিকে তাকাই তবে অনেকটা অনুরূপ চিত্র দেখতে পাই। পৃথিবীর ভৌগোলিক দূরত্ব হয়তো কমে যায়নি, কিন্তু সরাসরি দেখতে পারিনি। সো এটাই হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজে, যেখানে আমরা বিশ্বে
সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করার সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে। সো এই গ্লোবাল ভিলেজটা আমরা কি জেনেছি, তারপর গ্লোবাল ভিলেজে কিছু সুবিধা এবং অসুবিধা এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নিবে, এগুলো খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। নেক্সট হচ্ছে তোমার বিশ্বগ্রামের প্রাতিষ্ঠানিক উপাদানগুলো কী কী। দেখো, বিশ্বগ্রামের প্রাতিষ্ঠানিক উপাদানগুলো কী কী: হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কের সাথে সংযুক্ততা, ডেটা সক্ষমতা। তারপর হচ্ছে বিশ্বগ্রামের সংশ্লিষ্ট উপাদানগুলো কী কী: যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস বা বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ নম্বর, সংস্কৃতি, বিনিয়োগ। এখানে দেখো বিশ্বগ্রামের সংশ্লিষ্ট উপাদানসমূহ তোমরা প্রত্যেকটা উপাদানে ব্যাখ্যাগুলো পড়ে নিবা, বিভিন্ন রাইটারের বইতে এগুলো ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি কিছু তারপর দেখো কমিউনিকেশন মানে যোগাযোগের মধ্যে কি কি আছে: টেলিকমিউনিকেশনস অ্যান্ড হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম। যোগাযোগ কি তোমরা তো জানো, এক দেশ থেকে অন্য দেশে আমরা কীভাবে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করি, সো এইগুলাই। তারপর হচ্ছে কি রেসিডেন্স, বাসস্থান। সাধারণ অর্থে বাসস্থান বলতে আমরা এমন একটি ভৌত স্থানকে বুঝি যেখানে আমরা বাস করি, কিন্তু রূপক অর্থে বাসস্থান বলতে ব্যক্তির সাথে নির্দিষ্ট স্থান বা সামাজিক গোষ্ঠীর সাথে একাত্মতার অনুভূতিকে বোঝায়। বর্তমান বিশ্বগ্রামে এই ধারণা আরও তীব্র হয়ে উঠেছে। যোগাযোগ ব্যবহার উন্নতর ফলে পুরো বিশ্বের সহজ সংযুক্তির কারণে সারা বিশ্বের লোকদের একে অপরের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ, তথ্য আদান প্রদান, সহযোগিতা করতে পারে। সো এখন এখানে একটা বর্তমানে স্মার্ট হোম টেকনোলজি যেটা খুব জনপ্রিয়, সো এখানে দেওয়া আছে স্মার্ট হোম কি বর্তমান মানুষের আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাসস্থান, যাকে স্মার্ট হোম বলা হয়। এখানে অনেক ধরনের সুবিধা আছে, অসুবিধা আছে, এগুলো ভালোভাবে দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তারপর নেক্সট হচ্ছে এডুকেশনস অ্যান্ড লার্নিং। এডুকেশন কি? বিশ্বগ্রামের প্রেক্ষিতে শিক্ষা সম্পৃক্ত ব্যাপক পরিবর্তন রয়েছে, যেমন আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, ইন ফিউচার আমি তোমাদের লাইভ ক্লাস নেব, সো এটাই হচ্ছে বিশ্বগ্রামের একটা ধারা। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট, চিকিৎসা ক্ষেত্রে দেখো যে বিশ্বায়নের এই সময় চিকিৎসা সেবা অনলাইনে পাওয়া সম্ভব। একে কী বলা হয়? টেলিমেডিসিন। আমরা টেলিমেডিসিন পেয়ে থাকি অনলাইনে, দেখি যে টেলিভিশনে অনেক ডক্টর থাকে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, সেভাবে আমাদের প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা করতে পারি। সো এটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা থেকে ট্রিটমেন্টটা হয়। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্টের মধ্যে কী কী আছে? ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। এখন দেখো এখানে কিছু ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিংয়ের উদাহরণ দেওয়া আছে। এখন তুমি বলতে পারো আপু ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের অধীনে দীর্ঘমেয়াদী না থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে। এখানে তুমি তোমার ইচ্ছে মতো ফ্রিডমভাবে কাজ করতে পারবে, কেউ কোনো বাধা, কোনো রকম চাপ, প্রেশার তোমাকে দিতে পারবে না। আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নিজ কাজ না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা করিয়ে নেওয়াকে বলে আউটসোর্সিং। লাইক তুমি একটা কাজ করবে, এখন তুমি সেই কাজটা, তোমার অফিসের কাজটা তুমি নিজে করবে না, তুমি অন্য একটা লোক দিয়ে সেই কাজ করাবা, এটি হচ্ছে আউটসোর্সিং। এখানে কিছু আউটসোর্সিংয়ে এবং ফ্রিল্যান্সিংয়ের সুবিধা এবং অসুবিধা দেওয়া আছে, এগুলো দেখে নিবা, এটাও ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট দেখো অফিসের ক্ষেত্রে কী হবে? অফিস বলতে একটি সুগঠিত স্থান বোঝায় যেখানে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারী তাদের পেশার সংশ্লিষ্ট কার্যক্রম করে থাকে। বর্তমান বিশ্বগ্রামের ধারণা অনুযায়ী কর্মস্থল বিস্তৃত ফলে এই প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের নাগরিক কর্মরত থাকে, তাই অফিসে তখন একটি স্থানে সীমাবদ্ধ নয়। সেই সাথে যুক্ত হয়েছে অফিস অটোমেশন হলো এক ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রম যার মাধ্যমে অফিসের সকল কাজ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্পন্ন হয়ে থাকে।
তারপর বিজনেসের ক্ষেত্রে সেম। দেখো, বাংলাদেশে প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য আমদানি করে থাকে, বিশেষত পেট্রোলিয়াম, টেক্সটাইল ও খাদ্য বাংলাদেশের প্রধান আমদানি সামগ্রীও। এইসব জিনিস বাইরে থেকে নিয়ে আসে। এটি হচ্ছে বিশ্বগ্রামের উদাহরণ। নেক্সট দেখো, নিউজ, সংবাদপত্র, তোমার হচ্ছে ম্যাস মিডিয়া, ব্লগ কি অবশ্যই জানো। তারপর হচ্ছে ম্যাস মিডিয়া কি সবাই জানো, প্রযুক্তিগত গণযোগাযোগের কার্যকতে ব্যবহৃত সংগৃহীত সকল ধরনের মাধ্যমকে গণমাধ্যম বলে। জার্নাল, ম্যাগাজিন, সংবাদপত্র এক্সেট্রা। তারপর হচ্ছে ব্লগিং তো এখন কম বেশি সবাই করে থাকে ফেসবুকে, সো এটাও জানার কথা। এন্টারটেনমেন্টে কী কী আছে, আইপিটিভি, ইউটিউব, নেটফ্লিক্স, ইন্টারনেট, গেমিং, এগুলা যে বর্ণনাগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তারপরে দেখে নিবা। সোশ্যাল মিডিয়াতে আছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার অর এক্স। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা পরবর্তীতে ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আসবো। আশা করি সবাই আমাদের পাশে থাকবা, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। তাহলে আশা করি এইচএসসিতে A+ পাওয়াটা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য।